বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যার কাঁধে এখন পুরো জাতির প্রত্যাশার ভার। কিন্তু মিরপুরের গ্যালারি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত এখন একটাই প্রশ্ন ঘুরছে, এই মিরাজই কি সত্যি নেতৃত্ব দেওয়ার মতো প্রস্তুত? মাঠে ক্যাপ্টেন তিনি, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন শান্ত। ভুল রিভিউ, ভুল সিদ্ধান্ত আর বারবার ম্যাচ হার, সব মিলিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তাহলে কি 2027 বিশ্বকাপের আগেই আবারও বদলে যাবে বাংলাদেশের নেতৃত্ব? এই প্রশ্নেই এখন কাঁপছে ক্রিকেট প্রেমীদের মন। বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তরুণ, প্রতিশ্রুতিশীল, পরিশ্রমী, সব গুণই আছে তার মধ্যে। কিন্তু সাম্প্রতিক সময়ে মাঠে তার নেতৃত্ব নিয়ে উঠেছে বড় প্রশ্ন। টস থেকে শুরু করে রিভিউ নেওয়া, ফিল্ড সেটিং কিংবা গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত, সব জায়গায় দেখা যাচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। মাঠে ক্যাপ্টেন মিরাজ হলেও বেশিরভাগ কৌশল নির্ধারণে পাশে দাঁড়াতে হচ্ছে নাজমুল হোসেন শান্তকে। বিশেষ করে রিভিউ নেওয়ার ক্ষেত্রে মিরাজের ভুল সিদ্ধান্ত এখন বড় বিতর্কের জন্ম দিয়েছে। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে একাধিকবার অকারণে রিভিউ নষ্ট হওয়ায় দলের ভেতরে দেখা গেছে হতাশার ছাপ। এমনকি শেষ ম্যাচে সুপার ওভারে হারের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে, মিরাজের জায়গায় অন্য কাউকে কি দেওয়া উচিত ছিল নেতৃত্বের দায়িত্ব? অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ জিতেছে মাত্র 2টি ম্যাচ। ব্যাট হাতে ধারাবাহিকতা হারিয়েছেন তিনি, বোলিংয়েও নেই আগের সেই ধার। সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন ম্যাচ রিডিং আর সিদ্ধান্ত গ্রহণের দুর্বলতায়। বিশ্লেষকরা বলছেন দল পরিচালনায় আত্মবিশ্বাসের অভাবই মিরাজকে পিছিয়ে দিচ্ছে। এর আগেও এমন নাটক বাংলাদেশ ক্রিকেটে ঘটেছে। গত বিশ্বকাপের আগে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল, কিন্তু হঠাৎ তাকে সরিয়ে দেওয়া হয়। তারপর নেতৃত্ব আসে সাকিব আল হাসানের হাতে এবং তাতে তৈরি হয় টিমের ভেতরে টালামাটাল অবস্থা। সেই বিশৃঙ্খলার প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সেও। এখন অনেকেই আশঙ্কা করছেন একই দৃশ্য কি আবারও ফিরে আসছে? 2027 বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে দরকার স্থিতিশীল নেতৃত্ব, পরিষ্কার পরিকল্পনা আর দৃঢ় মানসিকতা। এই অবস্থায় বোর্ডের সামনে এখন বড় প্রশ্ন, তারা কি মিরাজের ওপর আস্থা রাখবে নাকি নতুন কাউকে সামনে এনে শুরু করবে নেতৃত্বের নতুন অধ্যায়? তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে মিরাজ এখনও তরুণ, তার মধ্যে নেতৃত্বের সম্ভাবনা আছে, তবে প্রয়োজন সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর নিজস্ব কৌশল নির্ধারণের স্বাধীনতা। কারণ ক্যাপ্টেন মানেই শুধু ক্যাপ পরা নয়, তিনি মাঠের নেতা, যিনি দলের আত্মবিশ্বাস হয়ে ওঠেন। বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী দিক নির্দেশনা এখন অনেকটাই নির্ভর করছে এই এক প্রশ্নের উপর, মিরাজ কি পারবেন নিজের ভুল থেকে শিখে আবারও দৃঢ় হয়ে দাঁড়াতে? নাকি 2027 বিশ্বকাপের আগেই দেখা যাবে নতুন কোনো মুখ, নতুন কোনো গল্প? একটাই বিষয় স্পষ্ট, বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব এখন এক অনিশ্চিত মোড়ে, আর পুরো দেশ অপেক্ষা করছে সেই মোড় ঘুরিয়ে দিতে পারবেন তো মেহেদী হাসান মিরাজ।